আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تدارس العلم ساعة من الليل خير من إحياء রাহু তিরমিজি। কেশরহাট পৌরসভার ঐতিহ্যবাহী গ্রাম হরিদাগাছি দরগাবাড়ি কেরাতে ও ফুরকানা মাদ্রাসার উন্নতি কল্পে আজকের ইসলামী জালসার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ অত্র গ্রামের গৌরব জনাব মাওলানা মোহাম্মদ হারিস মাহমুদ হাটহাজারী চট্টগ্রাম। আল্লাহ পাক রব্বুল আলামিন উস্তাদকে হায়াতে তাইবা সিয়াতে কুল্লিয়া দান করুন, বলুন আমিন। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সহ সভাপতিবৃন্দ জনাব আলহাজ নাজিম উদ্দিন দেওয়ান, জনাব মাওলানা আব্দুল হালিম সবুরি, জনাব আলহাজ মোহাম্মদ রুস্তম আলী, মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম, মুফতি মাওলানা সাব্বির আহমেদ, কারি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মাওলানা মোহাম্মদ আমিরুজ্জামান, ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান আকন্দ ভাই সহ সকল সহসভাপতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে হায়াতে তাইবা সিয়াতে কুল্লিয়া দান করুন, বলুন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যিনি আপনাদের বক্তব্যে ধন্য করেছেন, সিনিয়র প্রশিক্ষক মৎস্য যুব প্রশিক্ষণ কেন্দ্র নাটোর জনাব মোহাম্মদ বতিউজ্জামান হারুন ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এ বয়সে চাকরির শেষ পর্যায়ে কোরআনের জন্য দ্বীনের জন্য কবুল করে নিক, বলুন আমিন। প্রিয় অতিথি মোহনপুরের গৌরব শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার সম্মানিত নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ মহসিন আলী ভাই, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান পৃষ্ঠপোষক সহ আল্লাহ সকলকে কবুল করুক, আবারও বলুন আমিন। উলামা হযরত আপনাদের বক্তব্য দিয়ে ধন্য করেছেন হাফেজ মাওলানা মিজানুর রহমান, মঞ্চ উপবিষ্ট শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা আলী হোসেন, এক্ষণে আপনাদের সামনে বক্তব্য দিয়ে সুললিত কণ্ঠে আপনাদের ধন্য করেছেন সাকোয়া কামিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক কারি মাওলানা মোহাম্মদ ইসাক আলী মীর সহ মঞ্চ উপবিষ্ট উলামা হযরত, সামনে উপবিষ্ট বাপজান ভাইজান, পর্দার অন্তরালের মা ও বোনেরা, প্রশংসা সবটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের যার অশেষ মেহেরবানিতে আল্লাহর বাছাই করা কয়েকটি বান্দা এবং বান্দিকে যে মহান রব এখানে কোরআন শোনার তৌফিক দান করেছেন, সে আল্লাহর প্রশংসা করে আমরা বলি আলহামদুলিল্লাহ।
লাখো করে দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল কাওনাইন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদানা নবিয়্যানা মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী মণ্ডলী, জালসার আয়োজন আমরা সব জায়গায় করে থাকি, বাট উপস্থিতি সব জায়গাতেই সন্তোষজনক হয় না, খুবই নগণ্য। তো যেই কয়জন আসি সেই কয়জন তো কমপক্ষে 1 ঘন্টা কোরআনের কথা শুনবো তো ইনশাল্লাহ, না চলে যাবো আবার? আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই প্রোগ্রামের বিনিময়ে আমাদের জীবনের গুনাহ মাফ করে, বলো না আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের শেষ পারার 30 পারার সূরা আলাকের ছোট্ট 5টি আয়াত তেলাওয়াত করেছি। আপনারা এর প্রেক্ষাপট জানেন, সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলেই আলোচনা শেষ করব। যেহেতু আজকের মাহফিলটি হচ্ছে এই ফুরকানে মাদ্রাসার উন্নতি কল্পে, এই মাদ্রাসাগুলির আসলে ভবিষ্যৎ কি, বাচ্চাদের আমরা পড়াই কোনো লাভ আছে কি নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই মুক্তির সনদ কোরআনুল কারীম তার উপরে অবতীর্ণ হওয়ার জন্য জীবনে 38টি বছর কষ্ট করেছেন। নবী বেঁচেছেন 63 বছর, আর কষ্ট করেছেন 38 বছর। বলবেন হুজুর মিলছে না, যারা শুনেছেন তারা বলবেন মিলছে। রাসূল খাদিজাকে বিয়ে করলেন, বিয়ে করার পরেই 25 বছর বয়সে বিয়ে করলেন। দীর্ঘ 12 বছর পর্যন্ত তিনি হেরা গুহায় যাতায়াত শুরু করলেন। যেই হেরা গুহাটি বিশ্বনবীর বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে, যেই পর্বতটি 4.5 কিলোমিটার উঁচু, প্রত্যেক দিন 2-3 ঘন্টা করে সময় বিশ্বনবী সেখানে দিতেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করার জন্য। 1 যুগ পরিমাণ যাতায়াত করলেন, 12 বছর। নবীর বয়স হলো 37 বছর। এখন পর্যন্ত আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারলেন না। স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, প্রতিদিন মাঝে মাঝে যেতাম, আজকে তোমার কাছে বলে দিলাম যতদিন পর্যন্ত আল্লাহর সান্নিধ্য লাভ করতে না পারবো ততদিন পর্যন্ত আমি তাহান্নুস করব। তাহান্নুসে চলে গেলাম। তাহান্নুস শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর সব ঝামেলাকে উপেক্ষা করি স্রষ্টার সান্নিধ্য লাভের জন্য কোন এক নির্জনে নিজেকে লুকিয়ে রেখে আল্লাহর ইবাদত করার নাম হচ্ছে তাহান্নুস। নবী তাহান্নুস করার জন্য চলে গেলেন হেরা গুহায়। 38, 39 এবং 40 3টি বছর সেখানে বিশ্বনবী সেখানে থাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। আর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে খাবার পৌঁছে দিয়ে আসতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন খাবার দিয়ে আসতেন। খাদিজার বয়স হলো তখন, রাসূলের বয়স যদি 37 হয়, খাদিজার 15 বছর বেশি, তার মানে 52 বছর। এরকম বৃদ্ধা একজন মহিলা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর স্ত্রী হেরা গুহায় খাবার পৌঁছে দিয়ে আসেন। হঠাৎ করে একদিন খুব জ্বর খাদিজার গায়ে, খাবার পৌঁছে দিয়ে আসতে পারছেন না। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী নবুয়ত তখনও পাননি, হেরা গুহায় বসে আছেন। আর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার শরীরে বেশ জ্বর নিয়ে আস্তে করে উঠলেন, জবের আটা বের করলেন, আটা খামির করলেন, নিজে হাতে রুটি বলছেন। রুটি বুঝেন তো, রুটি বোঝেন না? সুন্দর করে রুটি বড় করতে হয় না? তার শরীরে জ্বরের কারণে থরথর করে কাঁপছে, ওইভাবে রুটি তৈরি করলেন, সুন্দর করে গরম করলেন, কাপড়ে বেঁধে নিয়ে 10 কিলোমিটার জায়গা হেঁটে চলে গেলেন। 4.5 কিলোমিটার পাহাড়ের উপর উঠতে হবে। প্রথমবার যখন উঠলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীর কাঁপতে কাঁপতে তিনি সেন্সলেস হয়ে পড়ে গেলেন। পাথরের কচিগুলি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের মধ্যে ঢুকে পড়ল, লোমকূপ দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে। খাদিজার সেই দিকে ভ্রুক্ষেপ নাই, সেন্সলেস হয়ে পড়ে আছেন। দীর্ঘক্ষণ পর যখন তার হুঁশ ফিরে পেল, তিনি চোখটা আবার খুলে আবার একটাই কথা, কেমনে আমি স্বামীর কাছে খাবার পৌঁছে দিব। কেমন স্ত্রী!
নিজেকে সামলে নিলেন। দ্বিতীয়বার আবার পাহাড়ের উপর উঠছেন, এবার প্রায় 2 কিলোমিটার মতো উঠে গেছেন। জ্বর থাকার কারণে কাঁপতে কাঁপতে আবার পড়ে গেলেন। বিশ্বনবীর স্ত্রী আবার শরীরের মধ্যে পাথরের কুচিগুলি ঢুকে পড়ল, ঝরঝর ঝরঝর করে রক্ত বেরোচ্ছে। খাদিজা বেহুশ হয়ে পড়ে আছেন। দীর্ঘক্ষণ পর যখন হুঁশ ফিরে পেল, তিনি আবার নিজেকে সামলে নিয়ে আবার থার্ড টাইম আবার ওঠা শুরু করলেন। ঠিক 3 কিলোমিটার মতো উঠে গেছেন। একই অবস্থা, শরীর কাঁপতে কাঁপতে আবার পড়ে গেলেন। অনেক সময় তিনি বেহুশ হয়ে থাকলেন। হুঁশ যখন ফিরে পেয়েছে, একবার দুইবার নয়, কয়বার বেহুশ হলেন? 3 বার বেহুশ হলেন। পাথরের কুচিগুলি ঝরঝর, পাথরের কুচি সব শরীরের মধ্যে ঢুকে পড়েছে, লোমকূপ দিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত বের হচ্ছে। এমন অবস্থায় আমার আপনার স্ত্রী যদি হতো, এই 4 কিলোমিটার পাহাড়ের উপর কার উঠবে? চতুর্থবার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাহাড়ের উপর ওঠা শুরু করলেন। আস্তে আস্তে করতে করতে 40 মিনিট প্রায় লাগে উঁচু জায়গা উঠতে। উঠে চলে গেলেন। ওখান থেকে 5 মিনিট এই মুখে, এই 5 মিনিটও তিনি হেঁটে গেলেন। 40 5 45, 3 মিনিট সরু একটা রাস্তা, এইদিকে উপরে পাথর, 2 দিকে পাথর, নিচেও পাথর, মাঝখানে সুরঙ্গে একটা পথ। এই পথ দিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কাছে যখন খাবার নিয়ে যাচ্ছিলেন, মোটা হওয়ার কারণে কাপড় পাথরের সাথে লেগে গেছে, কাপড়গুলি ছিঁড়ে যাচ্ছে। চামড়া পাথরের সাথে লেগে গেছে, চামড়াগুলি সব ছিঁড়ে চলে যাচ্ছে, ঝরঝর ঝরঝর করে রক্ত বের হচ্ছে। খাদিজার সেদিকে ভ্রুক্ষেপ নাই, রক্তাক্ত চেহারা নিয়ে 48 মিনিট সময় ব্যয় করে বিশ্ব নবীর কাছে ছোট্ট একটা গুহা, হেরা গুহায় নবী বসে আছেন। ওখানে নবীর কাছে গিয়ে যখন তিনি রুটিটা পৌঁছে দিলেন, নবী স্ত্রীর শরীরের দিক তাকিয়ে 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হচ্ছে। বলে, প্রাণের স্ত্রী, তোমার অবস্থা এমন কেন? তুমি কোথায় ছিলে? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী, 1 দিন 2 দিন নয়, বয়স আমার 55 বছর হয়েছে। তোমার বয়স 40 বছরের কাছাকাছি, আমার বয়স 55 বছরের কাছাকাছি। তোমার চাইতে আমি 15 বছরের বড় বটে, কিন্তু তুমি আমার স্বামী। আমার উচিত হলো তোমার সেবা করার। আল্লাহর পরে কাউকে যদি সিজদা করতে হয়, তাহলে সিজদা করতে হবে তোমাকে, এটাই হচ্ছে শর্ত। আমি পারি নাই। 1 দিন 2 দিন করতে করতে 3 দিন অতিবাহিত হয়ে গেছে। আমি তোমার কাছে খাবার পৌঁছাতে পারি নাই। আজকে খাবার নিয়ে এসেছি, তুমি খাবারটা গ্রহণ করো। কি ছিল খাবার? রুটি। রুটিটা নবী হাতে নিলেন, 2 ভাগ করলেন। নবত কিন্তু তখনও পাননি। 2টি ভাগ করে অর্ধেকটি খাদিজার মুখে দিচ্ছেন, আর অর্ধেকটি খাদিজা তার মুখে দিচ্ছে। 2জনের মুখের কাছে নিয়ে গিয়েছেন। নবী একটু চালাকি করলেন, খাদিজার মুখে রুটি নবী দিয়ে দিয়েছেন। খাদিজা চিবিয়ে রুটি খেয়ে ফেলেছে। যখনই ঢোক গেলেছে, নবী মুস্কি হেসে মুখ থেকে রুটিটা বের করে বলছে, খাদিজা, আমি আজকে তোমার সাথে খাবার, একই সাথে খাবার খেতে বসে আমি বিজয় লাভ করেছি। আমি খাইনি, আমাকে খাওয়াতে এসে তুমি আগে খেয়েছো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর 2জনকে তাকিয়ে আছেন। নবী বিদায় দিয়ে দিলেন। খাদিজা ওখান থেকে চলে আসলো বাড়িতে। এমন মুহূর্তে অন্ধকার একটা গুহা কেমন যেন আলোকিত হলো। সাদা পোশাকাল একটা ব্যক্তি চলে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলছেন, ইকরা, পাঠ করো। নবী বললেন, মা নাবে করি, আমি পড়তে জানি না। সালাসা মাররাতান, 3বার এরকম বলার পর বিশ্ব নবীর সাথে তিনি আলিঙ্গন করলেন। নবী আবার পড়া শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। বিশ্বনবী পড়ে নিলেন। নবী বলছেন, 1 দিন 2 দিন নয়, 15 বছর পর্যন্ত গুহায় আমি ধ্যানে ভগ্ন ছিলাম। 12 বছর দিনে রাত্রে 2-3 ঘন্টা করে থাকতাম। 3 বছর থেকে সারা দিন 24 ঘন্টা, দিন এবং রাত। কিন্তু কোনোদিন এই গর্তটাকে আমি আলোকিত দেখলাম না। যখনই জিবরিল আসলেন, কোরআনুল কারীমের 5টা আয়াত সেখানে নাজিল করলেন, এই অন্ধকার গর্ত আলোতে পরিণত হয়ে গেল। শুধু তাই নয়, এত গরম ছিল গর্ত, শরীর ঘেমে যেত, শরীর দিয়ে টপ 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 করে পানি পড়তো। কিন্তু জিবরিল যখন 5টা আয়াত আমি নবী আমার সামনে শেখ তেলাওয়াত করলাম, আমিও তেলাওয়াত করলাম, আমি কেমন যেন আশ্চর্য হলাম। গোটাই গর্তটা, এই গুহাটা এত হয়ে গেল, এয়ার কন্ডিশন মার্কা, একদম সুশীতল হয়ে গেল, না শীত না গরম। আমি চতুর্দিকে বারবার তাকালাম,
চতুর্দিক থেকে যে বাতাস আসে, সুন্দর হিমেল বাতাস। আমি জিবরিলকে জিজ্ঞেস করলাম, ভাই জিবরিল, কোনোদিন আপনাকে দেখি নাই, আজকে প্রথম দেখলাম, আপনি কে, কোন জায়গা থেকে এসেছেন? জিবরিল পরিচয় দিলেন। আমি আর থামতে পারলাম না, কাঁপতে কাঁপতে বাড়িতে চলে গেলাম। জানেন তো ঘটনা সবাই। খাদিজাকে গিয়ে বললেন, আমাকে একটু কম্বল দ্বারা আবৃত করুন, তাই না? খাদিজা তাকে ঢেকে দিলেন এবং বললেন, চিন্তা করো না, চিন্তার কারণ নাই। আমার চাচাতো ভাই সে ওয়ারাকা ইবনে নওফেল, যেই নবীর সংবাদ আমাকে শুনেছেন, তুমি হলে সে নবী মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীমের 5টা আয়াত সেদিন নাজিল হলো বিশ্ব নবীর উপরে। এটা করতে নবীর কষ্ট করতে হলো 15 বছর। সুদীর্ঘ 23 বছরের মধ্যে এই কোরআনুল কারীমের 114টি সূরা বিশ্ব নবীর উপর অবতীর্ণ হলো। তাহলে 23 আর 15 38 বছর নবীকে কষ্ট করতে হলো। এই কোরআনুল কারীম 11তম মুসলমান হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে অনুমতি নিয়ে কাবার গিলাফ ধরে পড়তে গিয়েছিলেন, মনে আছে না? অপরাধে কি করা হলো? মারতে মারতে শেষ পর্যন্ত কান দুটো কেটে নেওয়া হয়েছিল। শুধু তাই নয়, আমি আপনাদের সামনে 1 ঘন্টার মধ্যে কিছু কোরআনের সুন্দর মেসেজগুলি দিতে চাই। এটি হলো এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থের ব্যাপারে 2001, 2002, 2003 এই 3 বছর ধরে অক্সফোর্ড ইউনিভার্সিটির ভিসি সাহেব কোরআনুল কারীমের সূরাতুল বাকারার যে আয়াতটি জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, এটাকে চ্যালেঞ্জ করে 19 জন স্কলারকে তিনি ঠিক করেছিলেন। এদের কাজ হলো কোরআনের ভুল ধরবে, সব সুন্দর করে অধ্যয়ন করে করে 1 বছরের মধ্যে কোরআনুল কারীমের ভুল ধরবে। এই 19 জন স্কলারকে বৃত্তি দেওয়া হবে, হ্যান্ডসাম একটা বৃত্তি দেওয়া হবে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিলকৃত এই কোরআনের ভুল ধরার জন্য 19 জন স্কলারকে যখন দায়িত্ব দেওয়া হলো, 19 জন স্কলার 2001 সাল পুরো বছরটা কোরআনুল কারীমের ভুল ধরার জন্য খুঁজতে আছেন। ফার্স্ট টু লাস্ট কোরআনুল কারীম তেলাওয়াত করি 31st নাইট 2001 ভিসি স্যারের কাছে গিয়ে বলছেন, স্যার 1 বছর পর্যন্ত কোরআনুল কারীমের ভুল ধরার জন্য চেষ্টা করলাম। 1 বছরের মধ্যে আমাদের কাছে যে মেসেজ সেটি হলো, দ্যাট ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। ভিসি বলছে, যাও আর 1 বছর চালাও। 2002 সাল আবার তারা কোরআনুল কারীমের সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত 114টি সূরা পুঙ্খানুপুঙ্খরূপে তারা তেলাওয়াত করলো, অধ্যয়ন করলো, ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়লো। 31st নাইট 2002 অক্সফোর্ড ইউনিভার্সিটির ভিসি সাহেবের কাছে গিয়ে বলছেন, স্যার আমাদেরকে যে দায়িত্ব দিয়েছিলেন আমরা গবেষণা করলাম, গবেষণা শেষে আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, দ্যাট ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটি এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো ভুল নাই। বলছে আর 1 বছর চালাও। 3য় বছর 2003 সাল আবার গবেষণা করলো তারা। গবেষণা করতে করতে 31st নাইট 2003 তারা এবার বলছে, স্যার এই 3 বছর পর্যন্ত কোরআন 114টি সূরা পুঙ্খানুপুঙ্খরূপে তেলাওয়াত করেছি, অধ্যয়ন করেছি, ব্যাখ্যা বিশ্লেষণগুলি বার পড়েছি, কিন্তু আমরা আজকে ঘোষণা দিচ্ছি 19 জন, আপনি মন খারাপ করবেন না, দ্যাট ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। ভিসি স্যার মুখমণ্ডল একদম রক্তিম বর্ণ হয়ে গেছে, রেগে গেছেন। বলে, বলো কি? ছাত্ররা এবার বলছে, 19 জন স্কলার বলছে, স্যার আমাদেরকে ক্ষমা করবেন, আর একটি ঘটনা ঘটে গেছে। বলে, কি বলো? বলে, স্যার 1 দিন 2 দিন নয়, 3 বছর পর্যন্ত এই কোরআনুল কারীম এক আয়াত থেকে আর এক আয়াত এরকম পড়তে গত রাত্রিতে 30শে ডিসেম্বর রাত্রিবেলায় কোরআনুল কারীম নিয়ে আমরা 19 জন বন্ধু একসাথে যখন আবার গবেষণা শুরু করলাম, কোরআনুল কারীমের সংস্পর্শে আসার পর স্যার 3 বছর তেলাওয়াতের মধ্যে এমন একটা আবেগ আপ্লুত হয়ে গেছি, গত রাত্রি আমরা 19 জন খ্রিস্টান যুবক 19 জনই মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
স্যার আপনার এই বৃত্তির টাকার আমাদের দরকার নাই, আমাদের দরকার হলো আল্লাহর জান্নাত। তাহলে কোরআনের ভুল ধরতে যারা আসে তারা মুসলমান হয়ে যায়, যারাই কোরআনের ভুল ধরতে আসে তারাই কোরআনের ভুল না ধরে, কোরআন যে একটা আল্লাহর ঐশিক বাণী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বাণী, সত্য বাণী, এটা প্রমাণ তারাই দিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদারুসুল ইলমি সাআতুম মিনাল লাইল খায়রুম মিন ইহইয়া রাওয়াহুত তিরমিজি। যেই ব্যক্তি কোরআনুল কারীমের কিছু অংশ অধ্যয়ন করবে 1 ঘন্টা, সারা রাত্রি জেগে জেগে ইবাদত করার চাইতে 1 ঘন্টা কোরআন অধ্যয়ন করার সওয়াব আল্লাহর নিকট অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন না? এত ফজিলত কোরআনুল কারীমের মধ্যে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানে হাদিস জাদে রাহ নামক হাদিস গ্রন্থের মধ্যে রয়েছে, একজন আনসারী সাহাবী বিশ্বনবীর পিছনে সালাত আদায় করতেন মসজিদে নববীতে। ওর ছোট্ট একটা ছেলে, বয়স 6 বছর 7 বছরের নিচে। এই বাচ্চাটা প্রত্যেক দিন সাহাবীর সাথে মসজিদে নববীতে গিয়ে 5 ওয়াক্ত সালাত ওর সাথে আদায় করত। ঘটনাক্রমে একদিন যেতে পারে নাই, বাড়িতে সালাত আদায় করলো, সাহাবী এশার সালাত পরে ঘুমিয়ে পড়ল। দীর্ঘদিন যাবৎ সাহাবী আর নামাজে যায় না জামাতি। আল্লাহ রাসূল হযরত ওমর ওসমান আলীকে জিজ্ঞেস করলেন, সাহাবী কেন নামাজে আসে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, যে ছোট্ট বালকটা আব্দুল্লাহকে নিয়ে আপনার পিছনে নামাজ আদায় করত, ও তো মারা গেছে। ওর কথা স্মরণ হয়ে বাড়িতে আজান হলে নামাজ পড়ে, মসজিদে আর আসে না। নবী নিজেই গেলেন, সংক্ষেপে বলছি, নবী নিজেই তার বাড়িতে গেলেন। তার বাড়িতে যাওয়ার পর দেখেন সাহাবী মাথা নিচু করে আছে, 2 চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি গড়ে যাচ্ছে। আল্লাহ নবী তাকে সালাম দিলেন, মাথা উঁচু করে নবীকে দেখে আটকে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। তিনি দাঁড়িয়ে গেলেন, নবী তার সাথে আলিঙ্গন করলেন, জিজ্ঞেস করলেন, কেন তুমি আর জামাতের সালাতে যাও না? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যাব বটে, কিন্তু একটা ঘটনা রয়েছে। বলে, কি? আমার ছেলে আব্দুল্লাহ বয়স 6 বছরের উপরে 7 বছরের নিচে প্রত্যেক ওয়াক্ত আমার সাথে সালাতে গিয়ে আপনার পিছনে জামাতের সাথে সালাত আদায় করত। ঘটনাক্রমে একদিন এশার নামাজের আজান হলো, আমি সালাতে যেতে পারিনি, শরীর খারাপ, বাড়িতে সালাত আদায় করে ঘুমিয়ে পড়েছি। এমন মুহূর্তে গভীর রজনীতে ঘুম থেকে জেগে উঠে দেখি আমার ছোট্ট বাচ্চাটি জায়নামাজ ফেলে আমার শিয়রে দাঁড়িয়ে 2 হাত তুলে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে নফল নামাজ আদায় করছে। দীর্ঘক্ষণ পর আমি তাকে বললাম, আব্দুল্লাহ, তুমি ছোট ছেলে, তোমার এখন নামাজ আদায়ের দরকার কি? তুমি ঘুমিয়ে পড়ো। ছেলেটি বলছে, আব্বু, আমার চোখে ঘুম ধরে না। কোনো রকম করে ঘুমিয়ে দিলাম। একটু পর আমি ঘুম থেকে জেগে দেখি দ্বিতীয়বার আবার নামাজে দাঁড়িয়ে গেছে। আমি বললাম, আব্দুল্লাহ, তোমার কি দরকার? এই ছোট্ট বালক, তুমি রাত্রিবেলায় নামাজ আদায় করছো, ব্যাপার? আবার ঘুমিয়ে দিলাম। তৃতীয়বার আবার ঘুম থেকে জেগে দেখি আব্দুল্লাহ ছোট্ট ছেলে নামাজে দাঁড়িয়ে আছে। আমি ডাক দিয়ে বললাম, আব্দুল্লাহ, তুমি নামাজ ছেড়ে দাও, তুমি তো মারা যাবে। এত ছোট ছেলে গভীর রজনীতে নফল সালাত আদায় করছো কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার ছোট্ট ছেলে, বয়স তো 7 বছরের নিচে। আশ্চর্য হয়ে গেলাম। আমাকে ডাক দিয়ে বলছে, আব্বু, কেন আপনি আমাকে ঘুমিয়ে যেতে বলেন? এমন একটা আমার আল্লাহ নবীর প্রতি আকর্ষণ, প্রত্যেক দিন আপনার সাথে মসজিদে নববীতে যাই। মসজিদে নববীতে যাওয়ার পর আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করে, আমি কোরআন তেলাওয়াত শুনি। আজকে নবীকে 2 চোখে দেখতে পাই নাই, আর নবীর চেহারাও দেখি নাই, কোরআনুল কারীম তার কণ্ঠে শুনতে পাই নাই। আমার চোখে কোনো ঘুম আসে না, আমি তো ঘুমাতে পারি না। এমনি করতে করতে দীর্ঘক্ষণ অতিবাহিত হলো। আমার 6 বছরের কচি সন্তান 1 রাকাতের পর আর 1 রাকাত নফল সালাত আদায় করতে আসার কোরআনুল কারীমের অনেকগুলি আয়াত তেলাওয়াত করলো। ফজর আজান হয়ে গেল। আমি বাচ্চাটিকে নিয়ে আপনার পিছনে সালাত আদায় করলাম। নামাজ শেষে বাড়িতে গেলাম। ছেলেটি আবার কোরআন তেলাওয়াত শুরু করলো। আমি বাইরে চলে গেলাম। নাস্তার সময় বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর ডাক দিলাম। ছেলে কোথায়? মা বলছে, ছেলে মনে হয় ঘরেই আছে।
ঘরের মধ্যে গেলাম, ও গো আল্লাহর নবী, ঘরের মধ্যে গিয়ে দেখি আমার ছোট্ট ছেলে আব্দুল্লাহ ডান গালের নিচে ডান হাতটা এইভাবে দিয়েছে আর ডান কাত হয়ে ঘুমিয়ে আছে। বারবার মাথা নাড়াচাড়া করলাম, শরীরে হাত দিলাম, ডাক দিয়ে বললাম আব্দুল্লাহ ঘুম থেকে ওঠো। আব্দুল্লাহ কোনো কথা বলে না। শেষ পর্যন্ত নাকের কাছে হাত নিয়ে গেলাম, আমি দেখি সুন্দর করে নাসিকে হাত দিয়ে দেখলাম নাকে কোনো নিঃশ্বাস নাই। অর্থাৎ আমার ছোট্ট ছেলেটা পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। আমি আব্দুল্লাহর দিকে তাকিয়ে নিজেকে সামলাতে পারলাম না, আমি সঙ্গে সঙ্গে হাউ মাউ করে কান্নাকাটি শুরু করলাম। আমার স্ত্রী এসে জড়িয়ে ধরে বলল, প্রাণের স্বামী কি হয়েছে একটু বলুন। বয়স কয় বছর? 6 বছরের বেশি, 7 বছরের কম। বলছে, আমি স্ত্রীকে বললাম দেখো মনে হয় আমার আব্দুল্লাহ মারা গেছে। বাস্তবে তাই হলো। বিশ্বনবী বলছেন তুমি তাহলে এই জন্য নামাজে জানো? বলে হ্যাঁ, যখনই আজান হয় আমার আব্দুল্লাহর কথা স্মরণ হয় তখন আমার স্থির থাকতে পারি না, তখন আমার মনে কেমন যেন শুরু হয়ে যায়, আমি বাড়িতেই যাই নামাজ বেশি নামাজ আদায় করে নিই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবী তোমাকে 2টা প্রশ্ন করব। 1 নম্বর হলো তোমার ছেলে আব্দুল্লাহ যদি এখনো জীবিত থাকতো 70 বছর পর্যন্ত, 70 বছর পর মারা যাবে কিন্তু সে জাহান্নামে যাবে, এটাকে পছন্দ মনে করো? আপনারা কি কেউ করেন? আর এখন তোমার ছেলে আব্দুল্লাহ মারা গেছে, আমি দেখতে পাচ্ছি আল্লাহর জান্নাতের গেটে দাঁড়িয়ে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলছে, আল্লাহ আমি একা জান্নাতে যেতে চাই না, আমার পিতা মাতার মৃত্যু হবে, আমি পিতা এবং মাতাকে সাথে করে নি আপনার জান্নাতের মেহমান হতে চাই, এটা কি তুমি ভালোবাসো? বিশ্বনবীর এই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কথা বলেছেন এটা কে না ভালোবাসে, আমি আজকে থেকে আর কোনো চিন্তা করব না। তাহলে কোরআনুল কারীম শিখেছে 7 বছর বয়সী, 6 বছরের উপরে, 7 বছর বয়সের নিশি এরকম বাচ্চারা যদি জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকে বাবা মাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, আমরা হরিদা গাছের বাপ মা আমরা কি চাই না ফুরকানে মাদ্রাসায় আমার ছেলে মেয়ে পড়ুক আর কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের মেহমান হিসাবে আমাদেরকে নিয়ে যাক? কথা বলেন, আমরা সবাই চাই? সবাই চাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের বাড়িকে কবর বানায়ো না। ফাইন্না ইয়াকরাফি সূরাতুল বাকারা, যেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, লা ইয়াদখুলুশ শায়াতিন, সেখানে শয়তান প্রবেশ করে না। তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, কোরআনুল কারীমের প্রতি যদি আপনার মহব্বত থাকে বাচ্চাদের কোরআনুল কারীম শিক্ষা দেন। নবী বলেছেন কবরে লাশ রাখা হবে, লাশ রাখার সঙ্গে সঙ্গে মুনকার নাকির তো আসবেই, তার আগে কে যেন একটা যুবক বক্ষ বরাবর দাঁড়িয়ে যাবে, সুঠাম দেহের অধিকারী, সুন্দর সুশ্রী, মায়েদের চোখ খুলে যাবে, তাকে বলবে মানান্তা তুমি কে? যুবক বলবে আনা আমালুকা, আমি তোমার ওই আমল। তুমি রাত্রিবেলায় রাত জেগে জেগে হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে ওযু করে সুন্দর করে কোরআন তেলাওয়াত করেছিলে, সূরাতুল বাকারা তেলাওয়াত করেছিলে, তোমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আরশে মোবারকে আমার মতো সুন্দর একটা যুবক রূপে তৈরি করে রেখেছিল। আজকে 3টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি তোমাকে সহযোগিতা করব। মায়ের চোখটা বন্ধ করবে, এমন মুহূর্তে দেখতে পাবে বুকের উপর পায়ের দিক থেকে কে যেন হেঁটে আসে, আস্তে আস্তে করে হেঁটে সামনের দিকে আসলো। মায়ের আবার চোখটা খুলে দিল, তাকে দেখবে বুকের উপর একটা সবুজ রঙের পাখি। কি রঙের পাখি? সবুজ রঙের পাখি মায়ের বুকের উপর। মায়ের জিজ্ঞেস করবে মা নান্তা তুমি কি? উত্তর দিবে আনা আমালক, আমি তোমার আমল। বলছে আমি তোমার আমল। কি আমল? তিরমিজির মধ্যে এসেছে ওই পাখিটা বলবে মায়ের তুমি কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা ছিল নাম হলো সূরাতুল মুলক,
প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় 30 আয়াত 20টা সূরাটি তুমি পড়তে, আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ মোবারকে তোমার সওয়াব জমা করে রেখে আজকে কবরে তোমাকে সহযোগিতা করার জন্য আমাকে সবুজ পাখি আকারে কবরে পাঠিয়ে দিয়েছে। মায়ের টাকা দেখো 3.5 একটা কবরের চাইতে বেশি নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক তুমি তেলাওয়াত করতে এর জন্য সুন্দর 2টা পাখা আমাকে দিয়েছে। কবরের 2 পাশে আমি লাগিয়ে দিলাম, তোমার কবরের 2 পাশটা প্রশস্ত শুরু হয়ে গেল। এত কিলোমিটার পর্যন্ত কবরটা বেড়ে যাবে। মায়ের তুমি তাকায় দেখো, তোমার চোখের দৃষ্টি যত 1000 কিলোমিটার পর্যন্ত দূরে সরে যাবে, আজকে তোমার কবরটা তত 1000 কিলোমিটার বড় হয়ে যাবে। কোন সূরা? সূরাতুল মুলকের বদলতে মায়ের খুব খুশি হয়ে যাবে। এমন মুহূর্ত যুবকটা দাঁড়ায় বলবে, মায়ের চিন্তা করো না, 3টি প্রশ্ন তোমাকে মন কান্নাকির করবে। সূরাতুল বাকারার 10টা আয়াত তুমি তেলাওয়াত করেছিলে, আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টি প্রশ্নের দেওয়ার জন্য আয়াতানে কাফাতানে লিল জান্নাত কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 2টা আয়াতই যথেষ্ট। তুমি তো পড়ছিলে সব সময় আয়াতুল কুরসি এবং পরের আয়াত, মাত্র 2টা আয়াত পড়ার কারণে আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে 3টা প্রশ্ন তোমার জন্য সহজ করে দেবে। পড়ি কি আমরা? পড়ি না? পড়ি তো ইনশাল্লাহ। আয়াতুল কুরসি পড়ি তো আমরা ইনশাল্লাহ, পড়ি। কান লাগান। মায়ের সুন্দরভাবে লাশ হয়ে শুয়ে আছে। প্রশ্ন করা হলো, মান রব্বুকা, মান দিনুকা, মান হাজার রাজুল। এমন মূর্তি যুবকটা সুন্দর করে লিখে দেবে, রব্বি আল্লাহ, রব হলো আল্লাহ, দিনুল ইসলাম, দিন হচ্ছে আমার ইসলাম। 3 নম্বর প্রশ্নের উত্তর লিখে দেবে, হাজা নাবিয়্যু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মায়ের আশ্চর্য, এমন মূর্তি মুনকার নাকিরের 3টি প্রশ্নের উত্তর দেওয়া হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়ে বলবেন, সাদাকতে আবদি, বান্দা সত্য কথা তুমি বলেছো, নামুন কানাউমেল উরুশে, তুমি ঘুমিয়ে যাও ওই দিনের মতো যেই দিন তুমি বাসর ঘরে ঘুমিয়েছিলে। লোকটা বলবে, আল্লাহ বাসর ঘর আমি ঘুমিয়েছিলাম, আজকে ঘুমাতে চাই না, আমাকে একটু পানির ব্যবস্থা করে দিন। বুখারীর হাদিস, আমাকে একটু পানির ব্যবস্থা করে দিন, আমি ওযু করব আর আসরের সালাত আদায় করব। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা ওই তো 25 বছরের যুবক কোরআন পড়ার কারণে, যেই যুবকটা কোরআনুল কারীমের রূপটা 25 বছরের যুবক আকারে দাঁড়িয়ে থাকবে, ও বলবে, মাইয়েত নামাজ পড়ার দরকার নাই, কবরে চলে এসেছো, আল্লাহ তোমাকে নির্দেশ দিয়েছেন ঘুমানোর জন্য, তুমি ঘুমিয়ে যাও, তুমি ঘুমিয়ে যাও। কোরআনের ফজিলত কেমন, কত ফজিলত! বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন সময় যুবক আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবেন, ওরে ফাবরুসিলাল জান্নাত, উলবিসিলাল জান্নাত, ওয়াফতাহুলাহুম বাবানিলাল জান্নাত। কবর, তোমার দরজার জান্নাতের দরজা এক হয়ে যাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, আর জান্নাতের পোশাক ওই মাইটটাকে পরাইয়া দাও। আর কিছু দরকার আছে? আর কিছু দরকার নাই। তাহলে বাচ্চাদের কোথায় পড়াবো? কথা বলে না কেন? কোথায়? মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ। একটা যুবক আপনার কি বলে, পাকিস্তানের একটা যুবক, প্র্যাকটিক্যাল একটা ঘটনা, আমি তো এক জায়গায় বলেছি কথাটি, কোরআনুল কারীম কেন পড়বো, বাস্তব ঘটনা। পাকিস্তানে একটা যুবক চাকরি করতো লন্ডনে। যুবকটা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে। ওর কাজ হলো প্রতিদিন সকাল এবং সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে। মুসলিম যুবক, কোরআনের একটা কপি ও তাকের উপর রাখে, সকালেও তাকায় বের হওয়ার সময়, সন্ধ্যার সময়ও বাড়িতে ঢুকলেই ওই কোরআনের দিকে নজর দেয়। যুবকটা মোটামুটি 3 বছর ওখানে চাকরি করার পর ইমাম এবং মুয়াজ্জিনের সাথে খুব তার আন্তরিকতা হয়ে গেছে। হঠাৎ করে আর নাই, 1 দিন 2 দিন 3 দিন, আবার 3 বছর পর্যন্ত নিখোঁজ, আর যুবক নাই।
ইমাম সাহেব খুব খোঁজাখুঁজি করলেন, না তাকে পাওয়া যায় না, মন খারাপ। হঠাৎ ফজরের পর একদিন দেখেন যুবকটা আবার পিছনের লাইনে নামাজ আদায় করে মাথা নিচু করে বসে আছে। ইমাম সাহেব তাকে ডাক দিলেন, শোনো, সামনে গেল, কোথায় ছিলে তুমি এতদিন? তোমার ফোন, ফ্যাক্স, তোমার মেল অ্যাড্রেস কোনো কিছু নাই, তোমার সব বন্ধ, কারণটা কি? তুমি কোথায় ছিলে? বলছে, হুজুর আমি তো হলো মুসলিম কোনো বন্ধু বান্ধবীদের সাথে আর যোগাযোগ রাখা যাবে না। 5 নম্বরে শর্ত হচ্ছে তোমার এই কোম্পানিতে চাকরি করা যাবে না। 6, এই শহর থেকে আর এক শহরে চলে যেতে হবে। বলছে, আমি তাকে বিয়ে করার জন্য 6টা শর্তই মেনে নিলাম, 6টা শর্তই মেনে নিলাম। এবার এই শহর থেকে আর এক শহরে যাব, সব জিনিসপত্র তো গুছিয়ে নিয়ে যেতে হবে। আমি গাড়িতে করে পাঠালাম, আর ব্যাগে কিছু প্রয়োজনীয় জিনিস ভরে নিচ্ছি, ঘরের মধ্যে থেকে সবগুলো নিয়ে চলে যাচ্ছি। কিন্তু কোরআনুল কারিমের কপিটা আমি নিইনি, যেহেতু আমি তো খ্রিস্টান হয়ে গেলাম, কোরআনের কোনো দরকার নাই। বলছে, হুজুর সব কিছু যখন ব্যাগের মধ্যে ভরা হলো, আমার কল্পনার জগতে কি যেন বলে, ওই কোরআনুল কারিমের কপির দিকে আমি তাকিয়ে আসি, আমার মনে হচ্ছে কোরআনের জবান খুলে গেল। কোরআন আমাকে ডাক দিয়ে বলে, যুবক আমি কি অপরাধ করলাম? 1 দিন 2 দিন নয়, 3 বছর পর্যন্ত এই শহরে তুমি এসেছো, সকালে আমাকে তেলাওয়াত করো, সন্ধ্যার সময় তেলাওয়াত করো, বাড়ি থেকে বিদায়ের সময় আমার দিকে তাকাও, বাড়িতে প্রবেশ করে আমার দিকে তাকাও। তুমি এই শহর থেকে অন্য শহরে চলে যাচ্ছ, তোমার ব্যাগের মধ্যে সব জিনিসপত্রের জায়গা হলো। আমি এমন কি অপরাধ করলাম, আমি ছোট্ট কোরআনের একটা কপি তোমার ব্যাগের মধ্যে কি আমার জায়গা হবে না? আমার কল্পনার জগতে কথাগুলি যখন ভেসে আসলো, আমি কোরআনের কপিটা ব্যাগের মধ্যে নিলাম, ওই শহরে চলে গেলাম। সবগুলো বের করার সময় কোরআন যখন আমি বের করলাম, আমার খ্রিস্টান স্ত্রী রেগে গেল, আমাকে বলল, কেন তুমি কোরআন নিয়ে এসেছো? আমি জবাব দিলাম, প্রাণের স্ত্রী, চিন্তার কারণ নাই, আমি তো নতুন মুসলমান, নতুন খ্রিস্টান, অনেক তো পুরাতন খ্রিস্টান, তারাও কোরআন তেলাওয়াত করে, রেখে দিই, থাক না। তাকের উপর রেখে দিলাম। 3 বছর পর্যন্ত চাকরি করলাম, যত টাকা ব্যাংক ব্যালেন্স করলাম স্ত্রীর নামে, 10 তলা বিশিষ্ট শহরে একটা বাড়ি করলাম। 3 বছর পূর্ণ হওয়ার পর দুপুরবেলা একদিন শরীর খুব খারাপ, আমি অফিসের ছুটি নিয়ে বাসায় চলে এসে দেখি স্ত্রীও চলে এসেছে। স্ত্রীকে বললাম, কি হয়েছে তোমার? বলে, স্বামী গো, আমারও শরীরটা খারাপ, বাড়িতে চলে এসেছি। ঘরের মধ্যে প্রবেশ করলাম, প্রতিদিনের ন্যায় তাকের দিকে আমি তাকালাম, সব কিছু দেখতে পেলাম, কিন্তু তাকের উপর যে কোরআনের কপি ছিল তা আমি দেখতে পেলাম না। স্ত্রীকে জিজ্ঞেস করলাম, প্রাণের স্ত্রী, কোরআনের কপি কি হয়ে গেছে? উত্তর দিল, স্বামী তুমি তো খ্রিস্টান, আজকে সময় পেয়েছি, ঘরের মধ্যে অপ্রয়োজনীয় জিনিস সব কিছু ফেলে দিয়েছি। কোরআন যেহেতু অপ্রয়োজনীয়, আমরা খ্রিস্টান, কোরআনের তো কোনো দরকার নাই, কোরআনটাও ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছে। বলো নাউজুবিল্লাহ। এমন কথা বলার পর হুজুর আমার মনের মধ্যে কেমন যেন আগুন ধরে গেল, নিজেকে সামলাতে পারলাম না। বাড়ি থেকে দৌড় দিয়ে চলে গেলাম ডাস্টবিনে গেলাম। ডাস্টবিনে যাওয়ার পর ময়লাগুলো আমি পরিষ্কার করতে শুরু করলাম, অনেক স্তূপ ময়লা, সবগুলি পরিষ্কার করলাম, কোরআনের কপি পেলাম না। এমন মুহূর্তে আমার মধ্যে কেমন যেন আবেগ হলো, কেবলামুখী হলাম, আল্লাহকে হাজির নাজির জেনে বললাম, আমার রব, আমি বড় ভুল করেছি, আমি ছিলাম মুসলিম, খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ে আমি নিজেকে খ্রিস্টান হয়ে ফেলেছি। আপনার কাছে তওবা করি, আপনি তো হযরত ওমরের তওবা কবুল করেছেন, আপনি তো অনেক অমুসলমানের দোয়া কবুল করে মুসলিম বানিয়েছেন, আপনার কাছে তওবা করি, জীবনের সব অপরাধ মাফ করে দিয়ে আবার কালেমা পড়ে নিচ্ছি, নতুন করে আমাকে মুসলমান হিসেবে আপনি কবুল করে নিন। এই কথা বলে আমি পড়লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি মুসলমান হয়ে গেলাম। আমি আবার স্তূপ ময়লাগুলো সরানো শুরু করলাম। ওয়াল্লাহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর নামে শপথ করে বলি যার হাতে আমার প্রাণ, আমি আবার কালেমা পড়ার পর যখন একটু ময়লা সরালাম, মাত্র কয়েক মিনিটের মধ্যে কোরআনুল কারিমের কপিটা আমি পেয়ে গেলাম। বলুন আল্লাহু আকবার। আমি যখন কোরআনুল কারিমের কপি পেয়ে গেলাম, আমি আমার টাই খুললাম,
গলা থেকে টাই খুললাম, সুন্দর করে কোরআনটা পরিষ্কার করলাম, দৌড় দিয়ে বাড়িতে চলে গেলাম। স্ত্রী আমার বুকের সাথে কোরআন ধরে থাকা দেখে আশ্চর্য হয়ে প্রশ্ন করলো, যুবক তুমি আমার মুসলমান হলে নাকি? স্ত্রীকে বললাম, প্রাণের স্ত্রী, কোরআন থেকে এমন কিছু মেসেজ আমি পেয়েছি, তোমার কাছে আমি অনুরোধ করে শোনো, তুমি যদি পরকালে শান্তি পেতে চাও তুমিও মুসলমান হয়ে যাও। স্ত্রী বলছে, শোনো, পাগলামি করো না, খ্রিস্টান যদি থাকো এই 10 তলা বাড়ি তোমার থাকবে, আর যদি মুসলমান হয়ে যাও বাড়িও আমার, টাকাও আমার। বলে, হুজুর, এমন আবেগ আমার মধ্যে নতুনভাবে কাজ করলো, আমি কোরআনটা বুকে ধরলাম আর স্ত্রীকে বললাম, প্রাণের স্ত্রী, তুমি যদি মুসলমান হও আমি থাকতে রাজি, আর মুসলমান তুমি যদি না হও 10 তলা বিল্ডিং তোমার, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স তোমার, দুনিয়ার কোনো সম্পদ আমার দরকার নাই, আমার দরকার হলো আল্লাহর কোরআন। দরকার কি? আল্লাহর কোরআন। এই কথা বলে বাড়ি থেকে বের হয়ে গেলাম। আমি আপনার এই শহরে আসব, আমার পকেটে তো কোনো টাকা নাই, সবগুলো তো স্ত্রীকে দিয়ে দিয়েছি। এমন সময় একজন মুসলিম ভাই একটা গাড়ি নিয়ে চলে এসেছে, আমাকে বলছে, ভাই আপনি কি যাবেন কোথাও? আমি শহরের কথা বললাম, আমাকে এখানে নামিয়ে দিল, একটাও কোনো ভাড়া নেয়নি। নামিয়ে দেওয়ার পর এখানে বসে আছে, ফজর হয়ে গেল, ফজরে আজানের পর আপনার এখানে এসেছে, আপনার পিছনে সালাত আদায় করলাম। ওগো হুজুর, আমার মন বলে 3 বছর পর্যন্ত আমি জাহান্নামের মধ্যেই ছিলাম। উদ্ধার করলো কিসে? আল্লাহর কোরআন। আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআন হয় পক্ষের দলিল, না হলে বিপক্ষের দলিল। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়াতানে কাফাতানে লিল জান্নাত, শুধুমাত্র 2টা আয়াতই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট কোরআনুল কারীমের। তা হলো সূরাতুল বাকারার আয়াতুল কুরসি এবং তার পরের আয়াত। এগুলোকে আমরা তেলাওয়াত করি। তিরমিজির আরেকটা হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি সূরাতুল বাকারার প্রথম 4 আয়াত, আয়াতুল কুরসি পরের 2 আয়াত, তাহলে 4 আর 3 7, আর লাস্টের 3 আয়াত লিল্লাহি মাহফিস সামাওয়াত থেকে শেষ পর্যন্ত এই 10টি আয়াত সকালে তেলাওয়াত করে, সারা দিনের মধ্যে মারা গেলে জান্নাতি। সন্ধ্যার সময় তেলাওয়াত করে, সারা দিনের মধ্যে মারা গেলে জান্নাতি। তাহলে এই কোরআন আমরা নিজেরা শিখবো, বাচ্চাদেরকে শিক্ষা দেবো। খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহুন নাস, সেই হলো তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বলছেন নিশ্চয় যারা মুমিন যখন আল্লাহর নাম জিকির করে অন্তর প্রকম্পিত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতু ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর কোরআন যখন তেলাওয়াত করে ঈমান বৃদ্ধি হয়ে যায়। ঈমান আমরা বাড়াতে চাই না কমাতে চাই? সবাই বাড়াতে চাই। ঈমান যদি বাড়াতে চাই তাহলে মেডিসিন কি? মেডিসিন হচ্ছে আল কোরআন। মেডিসিন হচ্ছে আল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে একটা সমাবেশ হবে। মনে আছে আপনাদের? কি বারে? ইয়াউমুল জুমাত, জুমার দিনে। এই সমাবেশের সভাপতিত্ব করবেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশেষ অতিথি হবেন হযরতে দাউদ আলাইহিস সালাতু সালাম, আর প্রধান অতিথি হবেন আল্লাহ নিজেই। কোরআনের কত গুরুত্ব দেখেন। পৃথিবীতে এসেছে 104খানা কিতাব, সর্বোত্তম কিতাব হচ্ছে আল কোরআনুল কারীম, সর্বশ্রেষ্ঠ কিতাব। জান্নাতের মধ্যেও তাই। সমাবেশ জুমার দিনে শুরু হয়ে গেছে। সভাপতি বিশ্ব নবী। জান্নাতীদেরকে আল্লাহ ডেকে বলবেন, ও জান্নাতীরা তোমরা কি চাও? ওই জান্নাতীরা বলবে, আল্লাহ আমরা দেখতে পাচ্ছি আজকের বিশেষ অতিথি হযরতে দাউদ আলাইহিস সালাতু সালাম, যার কণ্ঠ খুব সুন্দর, যার কণ্ঠের আওয়াজ শোনার জন্য, তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছ উপরে উঠে আসতো। মনে আছে না? সমুদ্রের মাছ উপরে উঠে আসতো। বলছে তুমি তেলাওয়াত করো। হযরতে দাউদ আলাইহিস সালাতু সালাম তেলাওয়াত শুরু করে দেবেন জাবুর কিতাব। জাবুর কিতাবের অর্থ হচ্ছে ছড়া গল্প। ছড়া বোঝেন তো? ছড়া গল্প। 150টা ছড়া গল্প ছিল জাবুর কিতাবের মধ্যে। আর কোরআনের মধ্যে কয়টা সূরা?
114। আর জাবুর কিতাবের মধ্যে ছোট্ট ছোট্ট 150টা ছড়া বা গল্প ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনে জান্নাতীদের সামনে হযরতে দাউদ আলাইহিস সালাতু সালাম জাবুর কিতাব তেলাওয়াত শুরু করে দিবেন। 1 2 3 4 এমনি করতে করতে 150টি ছড়া গল্প যখন তেলাওয়াত শেষ হয়ে যাবে, লোকেরা পাগল পারা হয়ে যাবে জান্নাতীরা। আল্লাহ বলবেন তোমরা কি আর কিছু চাও? ওরা বলবে আল্লাহ আমরা চাই না, মানে আমরা চাই আজকের সভাপতি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যেন এখন কিছু তেলাওয়াত করে শোনাই। উনি কি তেলাওয়াত করবেন? কোরআন কোন সূরা? একটু ভুল হয়েছে, সূরা আর-রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে জান্নাতীদের সামনে বিশ্বনবী দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে 114টি সূরার মধ্যে বাছাই করে একটি সূরা তিনি তেলাওয়াত করবেন। ওই সূরাটির নাম হচ্ছে আর-রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ তার নামের শপথ করে বলছেন আর-রহমান আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি, খলাকাল ইনসান তারপরে মানুষকে তৈরি করেছি। তাহলে মানুষ আগে না কোরআন আগে? আর রহমান আল্লাহ আল কোরআন, তার মানে রূহের জগতে আল্লাহ আমাকে আপনাকে কোরআনের জ্ঞান দিয়েছেন। খলাকাল ইনসান তারপরে মানুষকে তৈরি করে এখানে আবার নবন করছেন, আবার সুন্দর করে। এর উদাহরণ সুন্দর আছে। আপনি ক্লাস শিশু থেকে নিয়ে এমএ ক্লাস পর্যন্ত পড়াশোনা করলেন। এই এমএ পাস করার পর চাকরির পরীক্ষাগুলোতে 4টি বিষয় আপনার বিশেষ করে দেখা হয়: বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। তার মানে শিশু থেকে নিয়ে মাস্টার পর্যন্ত যতগুলো আপনি পড়াশোনা করেছেন সব কিছুর একটা সারাংশ ভাইবা পরীক্ষার মধ্যে চলে আসে। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পৃথিবীতে যতগুলো কিতাব আছে সব কিছুর একটা সারাংশ এর মধ্যে দিয়েছেন। আর লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখে দুনিয়াতে রূহ থেকে আপনাকে মানুষ রূপে যখন পাঠালো, এই পরীক্ষা স্বরূপ কোরআনুল কারীমটি আপনাকে শিখতেই হবে। যদি না শিখেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কোরআনি কাল বাইতিল খারিব, যার মধ্যে কোরআন নাই সে যেন একটা বিরান গৃহ, উজাড় গৃহ, তার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। তাহলে কোরআন আমরা শিখবো, ইনশাআল্লাহ শিখবো। শিখলে কোরআন কি করবে একটু দাঁড়ান। আল্লাহ পাক রব্বুল আর-রহমান তার নবী সেদিন তেলাওয়াত শুরু করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জিজ্ঞেস করবেন, জান্নাতীরা তোমরা তো আমাকে জিজ্ঞেসও করলে না আমি 114টা সূরার মধ্যে এই সূরাটা কেন তেলাওয়াত শুরু করলাম? নবী নিজে উত্তর দিবেন, শোনো, ওই তো দেখতে পাচ্ছ আমার চোখের সামনে দাঁড়ায় আছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, পাতলা খিনখিনে সাহাবী। ও এই সূরাটা তেলাওয়াত করেছিল কাবার গিলাফ ধরে। ওই তো আমার চাচা জাহান্নামের মধ্যে দেখা যাচ্ছে আবু জেহেল এই সূরা তেলাওয়াত করার কারণে মারতে মারতে তার কান দুটো কেটে নিয়েছিল। আমি এই সূরা এই জন্য তেলাওয়াত করছি, আব্দুল্লাহ ইবনে মাসউদ যেন খুশি হয়, আর আমার চাচা জাহান্নামের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখে সূরা রহমান আমার কণ্ঠে তেলাওয়াত শুনে সে যেন অঝরে কাঁদে। এই জন্য আমি তেলাওয়াত করছি সূরা রহমান। বিশ্বনবী তেলাওয়াত শেষ করবেন, জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে। আল্লাহ বলবে তোমরা আর কি চাও? জান্নাতীরা বলবে আল্লাহ আমরা চাচ্ছি আপনি একটু কিছু আমাদেরকে শোনান। এটা কেমন কিতাব দেখেন। আল্লাহ বলবে তাহলে কি শোনাবো তোমাদেরকে? বলে আপনি যেটা ভালো মনে করেন। আল্লাহ তখন বলবে এই জান্নাতীরা শোনো, আদম আলাইহিস সালামের উম্মত থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত পর্যন্ত একটু শোনো। আমি আজকে তোমাদের সামনে 104টা আসমানি কিতাব অবতীর্ণ করেছিলাম। সর্বশ্রেষ্ঠ যেই কিতাব আমি শেষ নবীর উপর অবতীর্ণ করেছিলাম আল কোরআনুল কারীম, এটি আমি নিজে তোমাদের তেলাওয়াত করে শোনাবো। সূরাতুল
ফাতিহা থেকে শুরু করবেন আল্লাহ নিজেই নিজের কুদরতি কণ্ঠে কুদরতি মুখে তিনি তেলাওয়াত শুরু করবেন সূরাতুল ফাতিহা সূরাতুল বাকারা সূরা আলে ইমরান সূরা নেসা মাইদা এমনি করতে করতে 114 নম্বর সূরা নাস পর্যন্ত যখন চলে যাবেন 114টি সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কণ্ঠে কুদরতি মুখে তেলাওয়াত শুনে জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে, আবেগ আপ্লুত হয়ে যাবে। আল্লাহ বলবে কি বলছো তোমরা, কি চাও? বলে আল্লাহ আমাদের ক্ষুধা তৃষ্ণা সব মিটে গেছে, কোনো কিচ্ছু চাই না, আমাদের আর কোনো দরকার নাই, আমরা জান্নাতে এসেছি। আপনার কণ্ঠে কোরআনুল কারীমের 114টা সূরা তেলাওয়াত শুনে ক্ষুধা তৃষ্ণা মিটে গেছে, কি সূরার দরকার নাই। আল্লাহ বলছেন না, এই কোরআনুল কারীমের বদলেতে আমি তোমাদেরকে 3 প্রকার বোনাস দেব, খাবার দেব 3 প্রকার। কয় প্রকার? 1 নম্বর হলো তোমাদের নাস্তার জন্য আমি আজকেই তোমাদের হাউজে কাউসারের পানি এখনই পান করাবো, 1 পেলে। হাউজে কাউসারের পানি পান করানোর পর বলবে আর কি চাও? বলে আল্লাহ কিচ্ছু চাই না। বলে না, আমি ওয়াদা করেছিলাম যে হাউজে কাউসারের পানি তো বোনাস, তারপরে সর্বপ্রথম যেই খাবার দেওয়া হবে সেটা হচ্ছে মাছের কলিজা। কি খাবার? মাছের কলিজা। মাছের কলিজা খাবে। খাওয়ার পর বললে আল্লাহ কিচ্ছু দরকার নাই। বলে না, আমি তো ওয়াদা করছি, দাঁড়াও না, কোরআনুল কারীম তোমরা তেলাওয়াত করেছিলে, ওই তো তাকায়া দেখো হাউজে কাউসার। বুখারীর হাদিসের মধ্যে এসেছে হাউজে কাউসারের বর্ণনাটা হলো একটা নদী, ওই নদীর উপর একটা নেট। নেট বোঝেন? নেট মানে কি? জাল। জাল আছে, জাল। ওর মধ্যে কবুতরের মতো ছোট্ট ছোট্ট পিঙ্গল বর্ণের কিছু পাখি উড়ে বেড়াবে। এই পাখিগুলো আল্লাহ বলবেন ও জান্নাতীরা, কোরআনুল কারীমের পাখি ছেলে তোমরা, তাই আজকে এই হাউজে কাউসারে পানি পান করেছি, এরপরে মাছের কলিজা তোমাদের খাওয়াচ্ছি। এখন তাকায় দেখো এই হাউজে কাউসারের উপরে উড়ন্ত পিঙ্গল বর্ণের কবুতরের সমান পাখিগুলো কাবাব হয়ে তোমাদের মুখের কাছে আসবে, তোমরা এগুলো খেয়ে নাও। সুবহানাল্লাহ। সবগুলো জান্নাতীদের মুখের কাছে আসবে। জান্নাতীরা খেয়ে বলবে আল্লাহ আমাদের আর কোনো কিছু দরকার নাই। আল্লাহ বলবে আচ্ছা ঠিক আছে। বরকত কিসের জন্য? এত কিছু দেওয়া হলো কিসের জন্য? কোরআনুল কারীমের জন্য, অন্য কোনো কিছুর জন্য নয়। সেই মাদ্রাসা আপনারা এখানে করেছেন, ফুরকানে মাদ্রাসা, এত সুন্দর বিল্ডিং করেছেন। আমি মসজিদে এসেছি কিন্তু মাদ্রাসা আমি দেখি নাই। খুবই চমৎকার বিল্ডিং আপনারা করেছেন। কোরআনুল কারীমকে এখানে পড়ানো হবে কোরআনের খেদমতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এত সুন্দর পরিবেশ দিয়েছে, এই জন্য আপনাদের সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। পাশাপাশি আপনাদেরকে অনুরোধ করব, আমি দেখলাম 2-3 বক্তার কাছে অনেক দান করেছেন আপনারা। দানের সাথে সাথে এই হাদিসটা আমি সব জায়গায় বলি, কেন এই আমলটা আমরা পাই না? যে তাদারুসুল ইলমি সাআতুম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়া রাওয়াত তিরমিজি। 1 ঘন্টা কোরআনুল কারীমের আলোচনা করবেন বা শুনবেন, সারা রাত্রি জেগে জেগে ইবাদতের চাইতেও বেশি সওয়াব, নফলের ইবাদতের চাইতে বেশি সওয়াব পাবেন। ফরিদা গাছের মানুষ যদি এখানে বসতেন, আল্লাহ রাসূল বলছেন একটা কোরআনুল কারীমের আয়াত কেউ যদি অধ্যয়ন করে ওর আমলনামায় 100 রাকাত নফল সালাতের চাইতেও বেশি সওয়াব দিয়ে দেওয়া হয়। আবু যার গিফারি থেকে বর্ণিত হাদিস। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মেরে হাসলেন। বিশ্বনবী বলছে, হে আবু যার, তুমি কি জানো কেউ যদি একটা আয়াত আর একটা হাদিস 2টা আলোচনা করে বা শুনে এর সব কতটুকু? আবু যার বলছে আল্লাহ এবং তার নবী ভালো জানেন। নবী আবার বলছেন একটি আয়াত একটি হাদিস দুটো নিয়ে কেউ যদি আলোচনা করে ওর আমলনামায় 1000 রাকাত নফল নামাজের চাইতে বেশি সওয়াব প্রদান করা হয়। তাহলে কত সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেলেন যারা চলে গেছেন। পরের হাদিসে রাসূল বলেছেন কোরআনের মাহফিলে কেউ যদি বসে সুন্দর করে শুনে, ওই ব্যক্তির আমলনামায় একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব প্রদান করা হয়। দান করলাম 30,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, এখানে বসি নাই। আমি এখানে বসলে একটা কবুল হজ করতে 7 থেকে 8 লাখ টাকা খরচ, উমরা করতে 2 লাখ, আমি বলি যে প্রায় 10 লাখ টাকা খরচ করি হজ এবং উমরা করে আসলে যে সওয়াব, এখানে বসলেই সেই সওয়াব। তাহলে এই সওয়াব থেকে কি আমরা বঞ্চিত হয়ে যাই না? এই জন্য অনুরোধ করব, দয়া করে কোরআনের মাহফিলে